অন্তরে নামকরণের দিন করে নির্ধারণ। লোকনাথ নাম তিনি করেন নির্বাচন। রামনারায়ণ বলেন যে বাসনা ছিল। ভগবান গাঙ্গুলিকে সকলে বলিল, গাঙ্গুলি বলিল উপনয়ন করে সঙ্গ করে নিয়ে যাব তোমার পুত্রে সম্মত হইলে তাতে রামনারায়ণ। ভগবান গাঙ্গুলি হয়ে আনন্দিত মন। প্রতিবেশী পুত্র বেনি মাধবের সাথে লোকনাথ সঙ্গী হয়ে থাকেন আনন্দে। 11 বছর পূর্ণ দেহ কার হলো, একদিনের এক্ষণে উপনয়ন হলো। পূর্ণ কার্য শেষ হলে বলে ভগবান, এইবার পুত্র লয়ে করিব প্রস্থান। রামনারায়ণ শুনে আনন্দিত চিত তুলে দেয় লোকনাথ গাঙ্গুলির হাতে। লোকনাথ আর বেনি মাধব লয়, ভগবান গাঙ্গুলি আর উৎফুল্লিত হয়ে মুন্ডিত মুস্তক আর দেহ লয়ে হাতে। বেনি মাধব লোকনাথ বহিল পথে অজ্ঞাটি কিছুকাল সাধনা করিয়া প্রস্থান করলে গুরু শিষ্য নিয়া। জঙ্গলের মাঝে এক মনোরম স্থান, শিষ্যদের লয়ে গুরু আসেন সেখানে। নত্র ব্রত এই স্থানে আরম্ভ যে হয়, সারাদিন উপর রাত্রে শুধু খায়। গুরুদেব ভিক্ষা করে তিল দুঃখ আনে, শিষ্যদ্বয় খাওয়ান যতনে। একান্তরে ব্রত এবং কৈলাস আরম্ভ হয়। একদিন পরে মাত্র আহার গ্রহণ, একবার ত্রিরাত্র ব্রত পালনের সযত্নে। একদিন আহারে 3 দিন অনশনে 50 ব্রত এবং আরম্ভ হইল। 5 দিন ব্রত করে গুরুর আদর্শে এক পক্ষ পরে একদিন খায় শেষে। এই ব্রত শেষে মাসাচ্য ব্রত নেয়, 1 মাস পরে মাত্র একদিন খায়। এই রূপ ব্রত আর সাধনা করিতে 40 বছর কাটে দেখিতে দেখিতে। গুরুর বয়স হইল শতকে বছরে, শিষ্যদের বয়স 50 বছর। দ্বিতীয় মাসার্য ব্রত এবং শুরু হবে 2 মাস বাদে। একবার খায়, যত্ন করে শিষ্য দ্বারে আসেন বসান। তারপর গুরুদেব আদেশ করেন সেখানে তাপর্য করে প্রিয় শিশুদ্বয় যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাই হয়, যত কিছু শিখিয়েছে আমি এতদিন, তা কিছু করেছে ব্রত বিধি আচরণ। তাপর্য সেই সব সাহায্য করিবে বহ রূপে ব্রহ্মজ্ঞান হই ইহা লাভ হবে। ভয় নাই, আছি আমি তোমাদের পাশে, জেগে রব তোমাদের সিদ্ধি লাভ আসে। গুরুকে প্রণাম করি শিষ্য দুজন, তাৎপর্য করিতে তারা বসিল দুজনে। অবশেষে একদিন পূর্ণ হলো আশা, ব্রহ্মজ্ঞান লভি তাদের ধ্যান ভঙ্গ হলো। সম্মুখে গুরু দেখি প্রণাম করিল, গুরুদেব শিষ্যদের বুকে তুলে নিল। গুরু বলে সিদ্ধ লাভ হলো এই স্থান, এইবার চলে যায় বিশ্ব পর্যটন। চন্দ্রনাথ কিছুদিন থাকি অবশেষ, লোকনাথ চলিল দূর বঙ্গদেশ। বেনি মাধব চলে যান কামাখ্যাতীত, লোকনাথ চলিলেন অসমের পথে। অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায়, দাউদ কান্দি 80 বয়সে বৃক্ষতলায়। একদিন এক ব্যক্তি আসিল তথায়, ডেঙ্গু কর্মকারের নামে দেয় পরিচয়। অপরাধী ছিল ডেঙ্গু বিচার অধীনে, প্রাণদণ্ড হবে তার সকলেই জানে। লোকনাথ শ্রীচরণ লয়ে সে আশ্রয়, কাতারে বলে সে বাবা বাঁচাও আমায়। দয়াময় লোকনাথ বলেন তাহারে, অবশ্যই মুক্তি পাবি বল দিন তোরে। পরদিন আদালতে রায় বহিরিল, নির্দোষ বালিয়া ডেঙ্গু খালাস পাইল। অবশেষে লোকনাথ ডেঙ্গুর সঙ্গতে আসি উপস্থিত হইল বারুদি গ্রামে। বারুদিতে আসি বাবা ডেঙ্গুরে লইয়া রহিলেন কিছুদিন আনন্দিত হইয়া। লগ্ন দেহ শিরা জটা দেখি সবে কয়, সাধ নয় এই বেটা পাগল নিশ্চয়। পাগল ও নিজ জাতি সব ভরে ভাবে মনে, লোকনাথ কারো ব্যাখ্য সকলে বুঝিল বাবা সামান্য সে নয়। বাবার চরণে সব লভিল আশ্রয়, বারুদের জমিদার নাগ মহাশয় বাবার নিকটে আসি বিনয় জানায়। বলে বাবা চলে এবো আমার ভবনে, গৃহীতে থাকিতে ইচ্ছা নাহি মার মনে। জমি কিছু দাও যদি থাকিব সেথায়, আর আমি তারও গৃহ বাস না করি। এক স্থান নিজ বাবা পছন্দ করিল, আশ্রম মন্দির তথা নির্মাণ হইল। অতঃপর একদিন অতি শুভ লগ্ন, আশ্রম প্রতিষ্ঠিত হলো মহা ধুমধামে। আশ্রম নিকট এক গোয়ালিনী বয় রয়, বাবার আশ্রমে আসি সে আশ্রয় নেয়। লোকনাথ মাতা ইনি পূর্ব জনমেতে আশ্রমের কন্যা রূপে রহিল সেথায়।
এই মত প্রচারিত হয়, বাবার নাম দিনে দিনে বৃদ্ধি পায়, ভক্ত সমাগম। একদা বিজয় কৃষ্ণ সে আশ্রমে এলো, লোকনাথ সনে তার সাক্ষাৎ হইল। দেখিল বিজয় কৃষ্ণ এবার বিশ্রময়, লোকনাথ অঙ্গে দেব দেবী যে বিরাজে। বারদি আশ্রম নাম প্রচার হইল, তীর্থ ও স্থান রূপে তাহা গণ্য যে হইল। যে দুঃখী লয় লোকনাথের শরণ, অনায়াসে হয় তার অভীষ্ট পূরণ। বাবা লোকনাথ নাম যেইজন ডাকে, সকলে বিপদে বাবা রক্ষা করে থাকে। দূর দূরান্তের হাত হতে ভক্ত আসে যায়, যাহা চায় তাহা পায় বাবার কৃপায়। কালীঘাটে মানত করিয়া একজন মায়ের আশীর্বাদে সিদ্ধ কাম হইল যখন, কালীঘাটে পুজো দেব এই মনে ভাবে, পাথায় খরচ সব কোথা হতে পাবে। সকলে বৃত্তান্ত কথা জানালো মাতারে, মাতা সেই কথা গিয়া বলিল বাবারে। শুনি সেই কথা বাবা মৃদু হাসি কয়, মোর পূজা দিলে কালীঘাটে পূজা হয়। শুনি তাহা সেই ব্যক্তি আনন্দিত হলো, বাবার পুজো লাগে আশ্রমেতে এলো। বাবার মন্দির মাঝে প্রবেশ করিল, মহাকালী মূর্তি সেটা দর্শন করিল। ভাওয়ালের মহারাজা আশ্রমে আসিল, বাবার চরণে আসি প্রণাম করিল। বাবার তুলিয়া ফটো রাজা ফিরে যায়, ফটো দেখি ভক্তগণ হর্ষান্বিত হয়। মহাপ্রয়াণে ক্ষণ হয় সমাগত, ভক্তগণ লাগি বাবা হন চিতান্বিত। সময় সমাপ্ত হয়ে আসিয়াছে হায়, ভক্তগণ তবু বাবা কৃপা বিতারয়। মহাপ্রস্থানের দিন করি নির্বাচন, ভক্তগণ সঙ্গে করি নানা আলোচন। সময় জ্যৈষ্ঠ মাস গরমের দিন, 18 তারিখ সেটা শনিবার দিন। একজন সাধু এসে সেই বারুদিতে, লোকনাথ শিষ্য রাম কুমার নামতে বারুদির বাস এক ভক্ত, যে বাবার পৌর বয়স চন্দ্র ভট্টাচার্য নাম তার। বাবার পদতে আসি শরণ লইল, যোগ তত্ত্ব কথা বাবা তারে বোঝাইল। শিষ্য ভক্ত সব 500 বাবা লোকনাথ নানা শাস্ত্রে আলোচনা করে দিন রাত। সেদিন 19শে জ্যৈষ্ঠ আর রবিবার, পাতে মুক্ত হইয়াছে মন্দিরের দ্বার। রাম কুমার চন্দ্র ভট্টাচার্য দুজনে পূর্বহ আমি ত্যায্যুত এ শরীরের ধর্মপথে সর্বক্ষণ থেকো ধীর স্থিরে। মোর কার্য যাহা ছিল সমাপ্ত হইয়াছে, মোর প্রয়োজন যথা সব ফুরাইয়াছে। এ দেহ ত্যাযিত সূক্ষ্ম দেহ যে ধরিবে, ভক্তগণ পাশে আমি সর্বদা রহিব। রণে বনে যেই স্থানে থাকিবে, যখন বিপদে পড়িলে মনে করিও স্মরণ, মুখে মুখে এই কথা প্রচার হইল। ভক্তগণ দলে দলে আসিতে লাগিল, তাকে লোকারণ্য হলো আশ্রম প্রাঙ্গণ। বাবা লোকনাথে শেষ করিতে দর্শন, সারা জীবনের মতো প্রণাম জানাতে ব্যথতুর মনে সবে আসে আশ্রমেতে। শিষ্যদের নয়নতে অশ্রুধারা বয়, লোকনাথ বাবা আজ ছেড়ে যাবে হায়। তিনি মাতা, তিনি পিতা, তিনি হন গুরু, ভক্তের লাগিয়া যিনি হন কল্পতরু। বাবা আজ চলে যাবে লইয়া বিদায়, দেখিবার কেউ না আমাদের হায়। বিপদে আপদে মোরা কার কাছে যাব, সর্বশক্তি দিয়া মোরে কে আর রক্ষিবে। প্রভাতে নয় ঘটিকায় শুভ যোগ ছিল, শেষ বাল্য যোগের মতো লইয়া আসিল। হাতে বাল্য ভোগ আর চক্ষু জল ঝরে, দৃষ্টি মেলি লোকনাথ চান ধীরে ধীরে। বাল্য ভোগ নিজ হস্ত করিয়া গ্রহণ, প্রসাদ করিয়াই তিনি মাতৃহস্তে দেন। সে প্রসাদ লয়ে মাতা ভক্তগণ দেহ, শোকে স্তব্ধ ভক্তগণ সে প্রসাদ খায়। সবাই খেয়েছে কিনা তার জিজ্ঞাসিল, খাইয়াছে বলে সব সম্মতি জানায়। এবার নিশ্চিন্ত মনে বাবা ধীরে ধীরে মহাজাগে বসিলেন আপন মন্দিরে। কারো মুখে বাক্য নেই, মৌনভাবে রয়, অশ্রু জলে সবাকার বক্ষ ভাসি যায়। মহা সমাধিতে বাবা নিশ্চয় হইল, কর্তুর মূর্তি সব বসিয়া রহিল। দিব্য জ্যোতি পূর্ণ দেহ, হাসিটি মুখেতে, ভক্তগণ সব মিলিয়া লাগিল দেখিতে। বাবা শ্রী অঙ্গ দেখি বলিবে না কেহ, প্রাণ আছে কিংবা তার প্রাণহীন দেহ। পরশ করিতে অঙ্গ সব পায় ভয়, সমাধিতে যদি তার কোনো বিঘ্ন হয়। আশঙ্কায় চেয়ে দেখে যত শিষ্যগণ, মহা সমাধি প্রভুর ভঙ্গিবে কখন,
আরো দীর্ঘক্ষণ এইভাবে কেটে যায়। সে মহাসমাধি বাবার ভঙ্গ নাহি হয়। ভক্তগণ বলে বাবা নাহি এ জগতে, আত্মা আর মিশে গেছে পরম ভগমতে। ক্রন্দন করিছে সব ভক্তগণ যত, ছাড়িয়া গেছেন বাবা জনমের মতো। দিব্য দেহখানি তার মন্দির হইতে যত্ন আনি রাখে বৃল্ল বৃক্ষের তলতে। বাবার অন্তিম ইচ্ছা যাহা বলিছিল সেই মতো আয়োজন হইতে লাগিল। একে একে সব দ্রব্য করে আয়োজন, সবে মিলে আনে যেথা ঘৃত ও চন্দন। আশ্রমের ডান দিকে আর পূর্ব কোণে সাজায় বাবার চিতা যত ভক্ত গণে। চিতায় বাবার দেহ শোয়ানো হইল। প্রিয় ভক্ত রামকুমার মুখাগ্নি করিল। অবশেষে দেহ কার্য হলো সমাপন। অস্থি জলে ভাসে সব শিষ্য ভক্তগণ। বাবার অভয় বাণী পড়ে সব বা মনে, সূক্ষ্ম রূপে রব আমি ভক্ত সন্নিধানে। বিপদে পড়িয়া মোরে করিলে স্মরণ, সকল বিপদে আমি করিব রক্ষণ। বা লোকনাথ সরি সবে সেই যেই কার্য যাবে সেই কার্য অবশ্যই সাফল্য লাভিবে। বাবার পাঁচালী দেব হলো সমাপন। জয় বাবা লোকনাথ, বলো সর্বজন। জয় বাবা লোকনাথ।